আজ পৌষ সংক্রান্তি, তাই ভাবলাম আজ নতুন কিছু ট্রাই করা যাক এবং সেই জন্যই আমরা শুরু করলাম নতুন একটি পিঠের পদ্ধতি, যেটা আগে আমরা কখনোই ট্রাই করিনি। এর জন্য প্রথমেই আমাদেরকে 1.5 কাপ চাল এবং 1/2 কাপ ডাল নিয়ে প্রায় 10 থেকে 12 ঘন্টা চাল এবং ডালের মিশ্রণকে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর যখন আমরা এটাকে দেখব, এটা ফুলে অনেকটাই বড় হয়ে গেছে। চালটা ছিল গোবিন্দভোগ আর ডালটা ছিল বিউলির। তো এই গোবিন্দভোগ চাল আর ডাল, বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রাখার পর সেটা যখন অনেকটা ফুলে উঠেছিল, তারপর সেই চালটা নিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর সেই ব্যাটারটার মধ্যে দিয়েছিলাম মৌরি গুঁড়ো, মৌরিটা রোস্ট করে নিয়েছিলাম, মৌরি গুঁড়ো দিয়েছিলাম, আর দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো আর 1 চিমটে নুন। ব্যাস, এই কটা উপকরণই মেশাতে হবে। আর ভালো করে দেখতে হবে, কনসিস্টেন্সিটা একদম পাতলা রাখতে হবে। এটাই পার্থক্য পাটিসাপটা আর সরু চাকলির মধ্যে। পাটিসাপটার ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়, অন্তত সরু চাকলির ব্যাটারের থেকে ঘন হয়। আর পাটিসাপটাতে আমরা দুধ মেশাই জেনারেলি, যেখানে সরু চাকলিতে জল মেশাতে হয়। পাটিসাপটার মতনই এটা হয় সরু চাকলিটা। পাটিসাপটাতে আমরা পুর দিই, যেমন নারকেলের পুর দিই বা ক্ষীরের পুর দিই বা সন্দেশ দিই, এখানে কোনো পুর দিতে লাগে না। কিন্তু এই সরু চাকলি ওঠানোটা খুব চাপের, কারণ পাতলা পাতলা সরু চাকলি তুলতে হয়। আর আমরা এটা প্রথমবার ট্রাই করছিলাম মার কাছ থেকে শুনে, কারণ শুনেছিলাম মারা নাকি ছোটোবেলায় সরু চাকলি পিঠে বানাতো। তো মাও ইন্টারেস্ট শো করলো, আর মায়ের ইনস্ট্রাকশন ফলো করে এই প্রথমবারই সরু চাকলি পিঠেটা বানালাম। তো এখানে আমার বোন, ও বেশি নিজের এফোর্ট দিয়েছিল, আমিও ছিলাম বোনের সাথে। বেশ সুন্দরই হয়েছিল, আর মা আমাদের বলে দিয়েছিল কীভাবে করতে হবে। তো মায়ের ইনস্ট্রাকশন ফলো করে বেশ ভালোইভাবেই উঠেছে। হ্যাঁ, প্রথমবারটা ঠিকঠাক হয়নি, ফেটে গিয়েছিল, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে এটা সরু চাকলিটা বেশ সুন্দরই হয়েছিল আর সুন্দরভাবে পিঠেটা উঠেছিল। আপনারাও বাড়িতে এটা ট্রাই করতে পারেন। হয়তো প্রথমবারটা একটু গন্ডগোল হলেও ও ধীরে ধীরে ঠিক উঠেই যাবে। তো নতুন একটা জিনিস ট্রাই করলাম, আর সেটা বেশ ভালোই হলো, বেশ ভালোই লাগছিল। তো আমরা সেটা ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আমাদের সরু চাকলিটা হয়েছিল, বেশ মজা লাগছিল যে নতুন একটা পিঠে বানাতে পারলাম, বেশ ভালোই লাগলো। আর এটা তো ধোসার মতনও প্রায় বলতে পারেন, মানে এটা আলুর তরকারির সাথেও খাওয়া যায়। ধোসাতে যেরকম তরকারি দিয়ে ধোসা খাওয়া হয়, এটা তরকারি দিয়ে খাওয়া যেতে পারে। তবে আমরা এটা নলেন গুড় দিয়ে খাচ্ছিলাম। গুড় দিয়ে এটা খেতে বেশ ভালোই লাগছিল, আর বেশ ভালোই লাগে। আপনারা এটা ট্রাই করে দেখুন বাড়িতে, আর আপনাদের অনুভূতি আমাদের সাথে শেয়ার করুন। আপনারা ট্রাই করুন, আপনাদেরও ভালো লাগবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাই বাই, টাটা।